পিপি নিয়োগের নামে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন আক্তার, মুনতাসির মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মহাসচিব আক্তার হোসেন সারা দেশের আদালতগুলোতে পিপি নিয়োগ দেওয়ার নামে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির সাবেক নেতা মুনতাসির মাহমুদ। আক্তারের পাশাপাশি বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও তার বড় ভাই মাহবুব আলমের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব অভিযোগ করেন তিনি। মুনতাসির মাহমুদের এসব অভিযোগের ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মুনতাসির জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত বছরের 5 আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপপরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন। পরে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তুলে একদল লোক নিয়ে মগবাজারে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বিক্ষোভ করে চাকরি হারান মুনতাসির মাহমুদ। এরপর গত 12 অক্টোবর এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এনসিপি থেকে তাকে অব্যাহতি দেওয়ার পর দিনে মুনতাসির মাহমুদ উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলমের দুর্নীতির অভিযোগ তোলেন। এবার আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি। মুনতাসির মাহমুদ বলেন, আক্তার হোসেন সাহসী ছেলে। জুলাই অভ্যুত্থানে তার অনেক অবদান রয়েছে। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নিয়েছিলেন, কিন্তু তিনি আসিফ নজরুলের মাধ্যমে বিভিন্ন আদালতে পিপি বসানোর নামে কোটি কোটি টাকা ঘুষ খেয়েছেন। নরসিংদীতে শিরিন নামে এক আইনজীবীকে পিপি পদে বসানোর জন্য তারা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কাছে তদবির করেছিলেন বলে উল্লেখ করেন মুনতাসির। কিন্তু তালিকা থেকে আক্তার হোসেন এবং তার পিএস শিরিনের নাম কেটে দেন। বারবার তদবির করায় আসিফ নজরুল তাকে পিপি হিসেবে নিয়োগ দেন। এরপরে তার কাছ থেকে নিজের পিএস আতিক মুন্সির মাধ্যমে 50 লাখ টাকা দাবি করেন আক্তার। মুনতাসির মাহমুদ অভিযোগ করেন, আক্তাররা আরেক নারীর কাছ থেকে টাকা খেয়ে শিরিন আপার নাম কেটে দিল। অথচ শিরিন আপা ফ্যাসিবাদী আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তার ছেলে ছাত্রলীগের হামলায় আহত হয়েছে, কিন্তু আরেকজনের কাছ থেকে 50 লাখ টাকা পাবে, এজন্য শিরিনের নাম কেটে দিয়েছে। মুনতাসির প্রেস ক্লাবের একটি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আক্তার বলছে পিপি বানাইতে 50 লাখ টাকা লাগবে। এরপর তার পিএস আতিক মুন্সিকে পাঠাইছে, কিন্তু আসিফ নজরুল তাকে পিপি বানানোর পর তাকে ফোন দিচ্ছে, আপা 50 লাখ টাকা লাগবে, পিপি বানাই দিছি। শিরিন আপা খুশি হয়ে নিজের গালিতে বসে আতিক মুন্সিকে 1 লাখ টাকা দিয়ে দিয়েছে। অনেকেই সাক্ষী রয়েছে। 1 লাখ টাকা দেওয়ায় আক্তার রাগে ক্ষোভে ফেটে পড়েন। শিরিন আপাকে আক্তার কল দিয়ে বলেন, আতিক মুন্সির কথাই আমার কথা, সে যা বলে সেভাবে করেন। মুনতাসির মাহমুদ দুর্নীতির এসব তথ্য ফাঁস করায় তার নিজের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলেও জানান। তিনি বলেন, বাংলাদেশের জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা। ডিসি, ওসি থেকে শুরু করে পেট্রো বাংলা এসেনশিয়াল ড্রাগের এমডি বসানোর নামে শত শত কোটি টাকা নিয়েছে। সব প্রমাণ রয়েছে। এনসিপির সাবেক এই নেতা অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব দুর্নীতি করেছে বলেও অভিযোগ তোলেন। বলেন, সে তার দুর্নীতিবাজ ভাইকে দিয়ে দুর্নীতি করাইছে।